শেষমেশ আমরা জানতে পেলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তিনি তাৎক্ষণিক স্টেটমেন্ট হিসেবে বলছিলেন ভয় আউট ভরসা ইন, কিন্তু যখন তিনি ভয়টাকে আউট করছেন তখনও আমরা কিছু চাঞ্চল্যকর খবর আসলে সোশ্যাল মিডিয়াতে হতে দেখছি, সেগুলো আমাদের কাছে আসছে। প্রথমত প্রস্তুতির কথা বলবেন, আর দ্বিতীয়ত ঠিক এই মুহূর্তে বিজেপি তাদের প্রতিনিধি তাদের সরকার গঠন করতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশের ঠিক এখনকার পরিস্থিতি নিয়ে আসলে পশ্চিমবঙ্গের ধারণাটা কি একটু বলবেন সেটাও? জি, পশ্চিমবঙ্গের ধারণা বলতে গেলে আমাদের প্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে যে এসআইআরটা যখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যখন শুরু হয়, সেই রিভিশনের সময় বিহারে প্রথম এসআইআরটা শুরু হয়। এই বিহারে এসআইআর যখন শুরু হলো তখন কিন্তু একটা স্লোগান বর্তমান দেশের যে শাসক দল বিজেপির বেশ কিছু লোকজন সরাসরি যেটা প্রথমে মানুষের মধ্যে একটা যে জিনিসটাকে তৈরি করলো সেটা হচ্ছে যে 2 কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে এবং তাদেরকে তাড়াতে হবে। আচ্ছা। আর দ্বিতীয় যেটা হলো যে প্রচুর পরিমাণের অনুপ্রবেশকারী বাংলাদেশ অনুপ্রবেশকারী আছে, এই এসআইআর এর মাধ্যম দিয়ে সেইটাকে আমাদের বাংলাদেশি তাড়ানো হবে এবং রোহিঙ্গাদেরকে তাড়ানো হবে। কিন্তু ইতিহাস বা সমীক্ষা বা যে রিপোর্ট বলছে যে 2 কোটি রোহিঙ্গা গোটা পৃথিবীতে নেই, এবং যত কোটি বাংলাদেশিদের কথা ওনারা বারবার বলেছেন তত কোটি বাংলাদেশি পশ্চিমবঙ্গে নেই। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এই জিনিসগুলোকে বারবার প্রচার করার ফলে, একটা মিথ্যেকে বারবার প্রচার করার ফলে মানুষের মধ্যে এই বিষয়টা তৈরি হয়ে গেছিল যে সত্যি সত্যি এখানে প্রচুর পরিমাণে রোহিঙ্গা আছে এবং প্রচুর পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। এর ফলে কি যেটা হলো যে বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো তারা বিভিন্ন শহরের বস্তি অঞ্চলে এবং সীমান্তবর্তী যে গ্রামাঞ্চলগুলোতে, সেই সীমান্তবর্তী গ্রামাঞ্চলগুলোতে তাদের বুম নিয়ে ছুটে বেড়ালো। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলো এসআইআর নিয়ে, এবং প্রচুর মানুষ এই আতঙ্কে আত্মহত্যা করলেন। প্রচুর বিএলও কাজের প্রেসারে আত্মহত্যা করেছেন, এবং এইটা নিয়ে দীর্ঘ একটা আন্দোলন তৈরি হয়েছিল। সাধারণ মানুষ বিভিন্ন আন্দোলনে নেমেছিলেন, বিএলওরাও আন্দোলনে নেমেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে এসআইআর পরবর্তী পর্যায়ে যে বিষয়টা উঠে আসলো সেই বিষয়টা হচ্ছে যে খুব ভয়ঙ্কর। মানে প্রথমে এসআইআর এর মধ্যে একটা খুব অদ্ভুত বিষয় উঠে আসলো, বিহারে যেটা হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বাকি রাজ্যের ক্ষেত্রেও সেগুলো হয়নি, একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা অদ্ভুত শব্দ উঠে আসলো যেটার নাম হচ্ছে অ্যাডজুডিকেশন। এই অ্যাডজুডিকেশনের মাধ্যম দিয়ে প্রায় 60 লক্ষ মানুষকে, মানে এশায়ার হওয়ার ফলে কি হচ্ছে যে আপনি আসলে যেই আলাপটাতে এখন ঢুকছেন এটা একটু বড় পরিসরের দাবি রাখে, আমি একটু পরে আপনার কাছে মূল এই অংশে যাব, কিন্তু আমরা যেহেতু একটা ছোট বিরতিতে যাব, কাজে এই আগে আমরা ছোট ছোট করে কয়েকটা বিষয় একটু জেনে নিতে চাই। যেমন প্রথমত প্রস্তুতির ব্যাকগ্রাউন্ডের, আর দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছিলাম যে নির্বাচনে জয়ের পর, অর্থাৎ ফল গণনার পর যখন ফল প্রকাশ হলো তারপর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা রকমের হামলা ভাঙচুরের খবর আমরা পাচ্ছিলাম। এখনো কি সেটা বলবৎ আছে নাকি পরিস্থিতি কিছুটা ঠান্ডা? জি না, এখনো বলবৎ সেটা আছে। বিভিন্ন পার্টি অফিস দখল, পার্টি অফিস ভাঙচুর, ভোটের রেজাল্টের পরেই সব থেকে অদ্ভুত ঘটনা ঘটেছিল যেটা, সেটা হচ্ছে যাদবপুরে লেনিনের মূর্তিতে রং মাখানো হয়েছিল, এবং মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একটা লেনিনের মূর্তি ভাঙা হয়েছিল। পাশাপাশি একটা খবর নতুন করে উঠে আসছে যে মুর্শিদাবাদের লালবাগ শহরে একটা ওয়াকফ সম্পত্তির উপরে দখলদারি চেষ্টা করা হয়েছে। বাড়ি ভাঙচুর, পার্টি অফিস ভাঙচুর, প্রচুর পরিমাণের এই জিনিসগুলো উঠে এসেছে। কিছু জানতে চাইবেন আপনি? হ্যাঁ, আমার কিছু প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে, এই যে রোহিঙ্গাদের তাড়ানোর একটা প্ল্যান করছে বললেন, এমনই তো বলেছেন উনি। হ্যাঁ, 2 কোটি রোহিঙ্গা, কিন্তু 2 কোটি রোহিঙ্গা গোটা বিশ্বেই নেই আর কি। আচ্ছা, 2 কোটি রোহিঙ্গা থাকুক বা না থাকুক, আমার প্রশ্ন হচ্ছে এই রোহিঙ্গাগুলোকে কি বাংলাদেশের দিকে পুশ ইন করার চেষ্টা করবে কিনা, প্রথম প্রশ্ন।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে বাঙালিদেরকে তাড়ানোর চেষ্টা করবে, এই বাঙালিদেরকে এরা যে বাংলাদেশ থেকে গেছে এইটা তারা আলাদা করবে কি করে? ভাষা তো এক, চেহারা এক, আলাদা করবে কি করে? এই দুটো আগে জেনে নিই, তারপরে আমরা- ঠিক আছে, আমার আরো অনেক প্রশ্ন আছে জি এবং খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন আছে, সেটা আমি হ্যাঁ জানার পরে আমরা করবো না। জি, হ্যাঁ বলুন, রাকেশ please। শ্বশুর, জি অ্যাডজুডিকেশন থেকে শুরু করি, যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন আসলো, তার মধ্যে অ্যাডজুডিকেশন কিন্তু গোটা অন্যান্য ভারতবর্ষের অন্য কোনো জায়গায়, অন্য কোনো রাজ্যে অ্যাডজুডিকেশনের বিষয়টা আসেনি, জি শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসেছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাডজুডিকেশন আসার পরে যেটা ঘটলো যে একদম নাম ডিলিট চলে গেল প্রায় 30 লক্ষের কাছাকাছি মানুষজন। এই 30 লক্ষ মানুষটাই হচ্ছে ভোটের একটা বিরাট ফ্যাক্টর। এটার জন্য দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে। বিভিন্ন বিরোধী দল যারা ছিল তারা চেষ্টা করেছিল যে এই যে এতগুলো নাম বাদ গেছে, এই নাম বাদ যাওয়ার ফলে কি হবে, যে প্রচুর প্রভাব পড়বে। সেই প্রভাবটা কি? প্রভাবটা হচ্ছে যে ভোট বাক্সের উপরে একটা বিরাট বড় প্রভাব পড়তে চলেছে। সেই প্রভাবটা যদি বলা যায়, তাহলে সেই 27 লক্ষের উপরে যে প্রভাবটা পড়লো সেইটা ভয়ঙ্কর প্রভাব। মানে এমন দেখা যাচ্ছে যে এমন 53খানা সিট আছে, সেই 53খানা সিটের মধ্যে এই যে 27 লক্ষ নাম্বার গেল, সেই 27 লক্ষ নাম্বার যাওয়ার একটা বিরাট বড় প্রভাব পড়েছে। মানে দেখা যাচ্ছে যে 53খানা সিটের উপরে এটা মানে সরাসরি প্রভাব পড়ছে। আচ্ছা। যে 53খানা সিট ম্যাক্সিমামটাই বিজেপি জিতে গেছে। মানে আচ্ছা। তার যদি ডেটা দিতে বলেন তাহলে সেই ডেটাটা আমি দিতে পারি। যেমন ধরুন 2021 সালের ঘটনা আমি বলছি, যেখানে মুসলিম মাইনরিটি এরিয়া, মানে 50%-এর ঊর্ধ্বে মুসলিম অধ্যুষিত এরিয়াতে বিগত শাসক দল 57.7% ভোট পেয়েছিল। 2026 সালে সেই জায়গাতে ভোটের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে 41.4। অর্থাৎ তাদের প্রায় মানে বিগত শাসক আচ্ছা দল, মানে আচ্ছা আচ্ছা, তার মানে যেটা তৃণমূল দাঁড়াচ্ছে, কংগ্রেস, যদি আমরা এভাবে সরলীকরণ করি, ভুল হলে আপনি একটু সংশোধন করবেন। 53 পৃষ্ঠার যে 27 লক্ষ নামগুলো বাদ গেল, ওই 27 লক্ষের মধ্যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের একটা সম্ভাবনা ছিল। যেহেতু 27 লক্ষ বাদ গেল, ফলাফলটা এরকম হলো, সেটা 57 থেকে কমে 41% এলো। তাহলে প্রশ্ন হচ্ছে 27 লক্ষ মানুষের ভাগ্যে আসলে কি রয়েছে? বাংলাদেশ রয়েছে নাকি পশ্চিমবঙ্গেই থাকবেন তারা? না, তাদের তো ট্রাইব্যুনাল চলছে, ট্রাইব্যুনালে তাদের মানে বিচার কার্য চলছে। যাদের যাদের ট্রাইব্যুনালে বিচার কার্য মানে সম্পন্ন হচ্ছে, তাদের নাম চলে আসছে। আচ্ছা। নাম যাদের আসবে না তাদের ক্ষেত্রে আলাদা করে নোটিশ পাঠানো হবে। তার মধ্যে এই মুহূর্তে মানে এই 2-1 দিনের মধ্যেই খবর পেলাম যে ট্রাইব্যুনালের একজন বিচারপতি অলরেডি ইস্তফা দিয়েছেন। এবং আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও এই উদ্বেগটা প্রকাশ করেছিলেন, যে জয়মাল বাগচি, উনি বলেছিলেন যে প্রায় 49খানা সিটের উপরে, মানে এসআইআর এর যে নাম ডিলিট হয়ে আছে, যাদের বিচার কার্য চলছে, সেইটার মধ্যে প্রায় 49খানা সিটে এটার উপরে প্রভাব পড়ছে, সরাসরি প্রভাব পড়ছে। আচ্ছা। এবং বর্তমান শাসক দলের ভোট বাক্স 2026 সালে 4.6% বেড়েছে মুসলিম অধ্যুষিত এলাকায়। আবার এই ভোটটা কমেছে 2026 সালে তৃণমূলের যেটা 57.7% ছিল, সেইটা গিয়ে দাঁড়িয়েছে 41.4%। একদম। আমি আপনার এখানে একটু থামাই, একটা বিরতিতে আমাকে যেতে হচ্ছে।